ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা শ্রী ভগবানের ৮৩তম জন্মবার্ষিকী উদযাপিত হল ৩রা জানুয়ারি ২০২৪-এ। কলকাতায় মহাজাতি সদনে এদিন দেশ বিদেশে সন্ন্যাসী, সন্ন্যাসিনী, সাধুসন্ত এবং ব্রহ্মচারীদের উপস্থিতিতে এক আধ্যাত্মিক পরিমণ্ডলে দিনটি খুব সুন্দরভাবে উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। বিগত ৩৫ বছর ধরে উপনিষদের মতাদর্শ ও শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য এই সোসাইটি জনসমাজে কাজ করে চলেছে। এদিন অনেক বিখ্যাত সাধু ও পণ্ডিত ভগবানের শিক্ষা সম্পর্কে তাদের মতামত উপস্থাপন করেছেন, যা দেখিয়েছে এই আধ্যাত্মিক জ্ঞান কতটা প্রাসঙ্গিক, যা প্রতিটি মানুষকে আধুনিক সমাজে ভয়ঙ্কর চাপের মুখে একটি ভালো, স্বাস্থ্যকর এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করতে পারে। এদিনের অনুষ্ঠানের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ ছিল সংঘজননী গুরুমাতার মূল্যবান বক্তব্য, যা উপস্থিত সকলকে মোহিত করে দেয়। বেদান্ত সোসাইটি ভালোবাসার এক নাম। আমরা যে বলি কাজ করো, কাজ করো, কাজ করো অবিরাম, অবিরাম। বেদান্ত সোসাইটি ভালোবাসার এক নাম। বেদান্ত মানে একসাথে পথ চলা, ভালোবাসো, ভালোবাসো, এই কথা শুধু বলা। বেদান্ত মানে একসাথে পথ চলা, ভালোবাসো, এদিনের অনুষ্ঠানে আন্তর্জাতিক বেদান্ত সোসাইটি তাদের বাংলা ম্যাগাজিন শোনো বিশ্ববাসী এবং ইংরাজি পত্রিকা সত্যেন্য পন্থা প্রকাশ করে। এই প্রকাশনাগুলি উপনিষদের শিক্ষায় পূর্ণ এবং শ্রী ভগবানের জীবন ও শিক্ষার অন্তর্দৃষ্টি দেয়। এছাড়াও আরও দুটি বই প্রকাশিত হয়, হিন্দিতে শ্রী ভগবান উবাচ পার্ট 2 এবং বাংলায় ভগবান বচনামৃত। অনুপ শ্রীবাস্তব শ্রী ভগবান উবাচ বইটি বাংলা থেকে হিন্দিতে অনুবাদ করেছেন এবং স্বামী সচ্চিদানন্দ শ্রী ভগবানের শিক্ষাকে নথিবদ্ধ করে ভগবান বচনামৃত বইটি প্রকাশ করেছেন। পরে স্বামী সচ্চিদানন্দ বইটি সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নেন। আর যে বইটা উদ্বোধন হলো ভগবান বচনামৃত, এই বইটার প্রচুর ইতিহাস আছে। ভগবান আমাকে প্রায় বলতেন যে সচ্চিদানন্দ, তুমি আমার বহুদিনের সঙ্গী, তুমি আমার অন্তরঙ্গ, তোমাকে এবার একটা বই লিখতে হবে, মানুষের কাছে আমার লীলা, ভগবানের লীলা পৌঁছে দিতে হবে, তুমি এই কাজটা করবে। তো আমরা জানতাম না ভগবান এত তাড়াতাড়ি চলে যাবেন, এত তাড়াতাড়ি দেহ ছেড়ে দেবেন, আমরা এটা বুঝতে পারিনি। অদ্ভুতভাবে দেহ রাখার কিছুদিন আগে যখন বইটি কম্পোজ করা হচ্ছে, পুরো বইটা কম্পোজের পর আমি ভগবানের হাতে তুলে দিয়েছিলাম। ভগবান ভীষণ খুশি হয়েছিলেন, বলছে তুমি এই বইটা লিখছো? আচ্ছা হ্যাঁ ভগবান। কবে লিখলে? এত লেখা? আচ্ছা ভগবান 98 থেকে লিখছি। 1998 দীর্ঘ সময় ধরে লিখে চলেছে ভগবান।
তারপরে একদিন বললাম, ভগবান এই বইটার নাম বচনামৃত রাখা হচ্ছে, ভগবান বচনামৃত, আপনি কি অন্য কোনো নাম দিতে চান ভগবান? বলছে না না, তুমি যেটা সিলেক্ট করেছো ওইটাই হবে, এই বইটার নাম ওইটাই হবে, ভগবান বচনামৃত। আমি বললাম ঠিক আছে ভগবান। তো ভগবানের অনেক দুর্লভ কথা এই বইটার মধ্যে আপনারা খুঁজে পাবেন, আপনারা সমৃদ্ধ হবেন। তিন বিদেশি নারী সন্ন্যাস গ্রহণ করেন। লন্ডনের মিস লরা ট্রুপ হন ব্রহ্মচারিণী জাহ্নবীমা, নেদারল্যান্ডের মিস ফ্রুকচে কোকে হন ব্রহ্মচারিণী প্রভামা এবং ইন্দোনেশিয়ার মনিতা, যিনি হংকংয়ের পাসপোর্টধারী, হন ব্রহ্মচারিণী শ্রদ্ধা প্রাণামাতা। ভগবানের বেদান্ত শিক্ষা তাদের জীবনকে যে শান্তির পথ দেখিয়েছে সেটাই বলেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির এক সন্ন্যাসী। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর অনেকগুলো দেশে আছে। এবং আজকে সবথেকে বড় কথা যে আজকে আপনাদের সামনে আমরা নতুন তিনজন আমাদের সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের পেলাম। যে সন্ন্যাস নিলেন মা শ্রদ্ধা প্রাণা, তিনি বালি ইন্দোনেশিয়াতে থাকেন। ব্রহ্মচারিণী প্রভামা, তিনি নেদারল্যান্ডে থাকেন। এবং একটু আগে বক্তৃতা দিলেন ব্রহ্মচারিণী জাহ্নবীমা, উনি ইংল্যান্ডে থাকেন। তো আমাদের বিদেশের এই কাজগুলো তারা করছেন। ভগবানের একটি প্রিয় গান গেয়ে শোনান ঈশানী মিত্র। এই গানটি ভগবান খুবই পছন্দ করতেন। স্নেহময়ী মাতা তার নিজের হতাশাপূর্ণ জীবন কীভাবে শ্রী ভগবানের দেখানো পথ ধরে কাটিয়ে উঠেছিলেন তা বলেন। তা আমি তখন আমার মধ্যে অহংকার, আমার দেখে মনে হলো এদের কাছে ভগবান সেজে বসে আছে। ভগবান হতে পারে নাকি? মানুষ আবার ভগবান হয়? অথচ আমরা কিন্তু যুগে যুগে দেখে এসেছি তিনি মনুষ্যরূপ ধারণ করে এসেছেন, তিনি শূকর রূপে এসেছেন, মানি আমরা কিন্তু শূকর রূপে পুজো করি না। আমরা রামচন্দ্রকে পুজো করি, কৃষ্ণকে পুজো করি, কালীকে পুজো করি, কারণ তারা মনুষ্যরূপ। তো এখানেও তখন অত বিশ্বাস করতে পারতাম না। তখন ভগবান আমাকে বললেন, আপনি চুপ করে বসুন, এরা অনেক দূর থেকে এসছে, এদের সঙ্গে কথা বলি, পরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমি শুনবো, নিশ্চয়ই শুনবো। তা আমি বসে গেলাম। সেদিন ভগবান ক্লাস নিলেন, সবাই সব কিছু শুনলেন, কিন্তু তার মধ্যে দুটো কথা আমার খুব ভালো লাগলো। একটা কথা উনি বললেন, মনুষ্য জন্ম ঈশ্বর লাভ করার জন্য, ভোগ করার জন্য নয়। ঈশ্বর লাভ করতে পারা যায় মনুষ্য জন্মের এত সুবিধে, সে ভগবান হতে পারে, সে ঈশ্বর লাভ করতে পারে। এবং দ্বিতীয়টা বললেন, এই জগতে কেউ কারো নয়, কারোর জন্য চিন্তা করে কিছু করা যায় না। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির মহিলা শাখার আহ্বায়ক তথা শ্রী ভগবানের কন্যা দেবযানী চক্রবর্তী জানান তার মতামত। ভগবান দেহে নেই, কিন্তু তিনি সব জায়গাতেই আছেন, এটা আমাদের বিশ্বাস। আজকে একটা ভালোবাসার টানে সবাই এখানে এসেছেন। এই ভালোবাসাটার নামই হচ্ছে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। আজ থেকে প্রায় 34-35 বছর আগে এই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি তৈরি হয়েছিল। তখন বহু মানুষ এই সংস্থা তৈরি করতে সাহায্য করেছিল এবং এই এখন অবধি, আজ অবধি বহু মানুষ এই সংস্থার পিছনে আছে। তাই আমরা আজকেও এই সংস্থাটাকে চালিয়ে নিয়ে যেতে পারছি। ভগবানের এটা সৃষ্টি,
এটা কোনো পরিকল্পনা করে সৃষ্টি হয়নি, এটা যেন এক দৈব নির্দেশে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি তৈরি হয়েছিল। লালন ফকিরের আমার মনের মানুষ গানটি গেয়ে শ্রী ভগবানের জন্মদিন উদযাপনকে আরও সমৃদ্ধ করেন বাউল শিল্পী দীপঙ্কর চক্রবর্তী। পরমপুরুষ ভগবানের 83তম আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে মঞ্চের সামনে উপস্থিত সংঘজননী গুরু মা এবং সকল মহাত্মা মহারাজ বৃন্দ এবং জ্ঞানী গুণীজন সকলের রাতুল চরণে আমার ভক্তি নিবেদন করছি। চাতক প্রায় ওরে যে আছে কালো শোষী, ওই আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী, ওটা হয় না কপা গুণে আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। চাতক প্রায় হরিষি, যে আছে কালো শোষী, চাতক প্রায় হরিষি, ওই যে আছে কালো শোষী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রকাশনা বিভাগের সম্পাদক প্রজ্ঞানানন্দ তুলে ধরেন শ্রী ভগবান সম্পর্কে তার নিজের কথা। আজ ভগবানের 83তম জন্মদিবস। আমরা যখন প্রথম এই হলটা দেখতে আসি তখন ঢুকেই আমার সারা গায়ে শিহরণ দিয়ে উঠল। উপরে তাকিয়ে দেখলাম সব পরপর মনীষীদের ছবি, মহাপুরুষদের ছবি। আমার মনে হলো যে এটাই তার জন্মদিন পালন করার প্রকৃষ্ট জায়গা। ভগবান তো সবার মধ্যমণি বটেই। একজন রাজাধিরাজ তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান তখন চারদিকে রাস্তার দিকে যদি তাকাই
তখন বোঝা যাবে যে তিনি হেঁটে গেছেন, কেননা তিনি যখন যান চারদিকে মণিমুক্ত ছড়িয়ে যান। মহাপুরুষরা যখন তার জীবন পালন করেন, জীবন কাটান এই পৃথিবীতে, তখন তারাও সেই মণিমুক্ত ছড়িয়ে যান। ভগবানের ক্ষেত্রেও তাই, অবতার পুরুষদের ক্ষেত্রেও তাই। ছোটবেলা থেকেই আমরা যদি তার জীবনকে বিশ্লেষণ করি, আমরা সেখানে অনেক মণিমুক্তর খোঁজ পাব। তার জীবনে ছোটবেলায় যখন নিদারুণ দরিদ্রতা, সেই সময় দেখছি যে তিনি তার সঙ্গী সাথীদের জুটিয়ে বিরাটি স্টেশনে যারা তৃষ্ণার্ত ট্রেন যাত্রী, তাদের কাছে ঠান্ডা পানীয় জল নিয়ে যাচ্ছেন বিনামূল্যে। তখন থেকেই তার ভেতরে সেই পরার্থের ভাবনা। তার পৈতে হলো, পৈতের পরের দিনই তিনি তাদের বাড়ি যে মুসলমান চাকর ছিলেন তার বাড়িতে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি অন্ন গ্রহণ করলেন, দেখলেন জাত যায় কিনা। আর একটু বয়স হলো, চাকরি জীবনে ঢুকলেন। তার সহযাত্রীদের এবং তার আন্ডারে যারা ছিল, সেই অধস্তন তার যে সহকর্মী, তাদের জন্য তাদের নিপীড়িত শোষিত সেই সহকর্মীদের দাবি দেওয়া নিয়ে তিনি তার উচ্চপদস্থ আধিকারিকদের সাথে তিনি গিয়ে সেইগুলোই পেশ করতেন, এবং তাকে কেউ ইগনোর করতে পারত না, তাকে সবাই ভয় পেত। যখন আধ্যাত্মিক চিন্তাভাবনা তার জীবন শুরু হলো, সেই সময় দেখলাম যে আমরা জানি যে গুরু ছাড়া আধ্যাত্মিক জগতে কোনো উপলব্ধি প্রসঙ্গই আসে না। সাধনা, সিদ্ধিলাভ, ইষ্টদর্শন, সমাধি কিছুই হয় না। কিন্তু গুরু প্রাপ্তির আগেই তার ইষ্ট প্রাপ্তি হলো। ঠাকুর রামকৃষ্ণদেবের দেখা পেলেন তিনি। ঠাকুর রামকৃষ্ণদেব ছিলেন ভগবানের ইষ্ট। ঠাকুর তাকে দর্শন দিলেন, তাকে স্পর্শ করলেন, তাকে আশীর্বাদ করলেন তোর স্বভাবে। তখনও তিনি গুরু পাননি, তারও বেশ কয়েক বছর পরে তিনি গুরুকে পেয়েছেন। এবং গুরুকে পাওয়ার পর মাত্র 3 দিনের তার সাধনায় তিনি নির্বিকল্প সমাধি লাভ করলেন, যেটা চিন্তারও বাইরে। কেননা মানুষের বছরের পর বছর বসে একটু ধ্যান হতে চায় না। সেখানে ধ্যান, সমাধি, সবিকল্প সমাধি, তারপর নির্বিকল্প সমাধি, যেটা সমাধি চরম অবস্থা, সেটা তিনি লাভ করলেন। এবং তার স্ত্রীকে সাথে রেখে, যিনি আমাদের সংঘজননী গুরুমা, তার 2-2.5 বছর পরে তার মহাভাব হলো। সেই মহাভাব তিনি শরীরে ধারণ করলেন, এই শরীর মনে, যাকে সাধারণ কোনো সাধক, কোনো সিদ্ধ পুরুষও ধারণ করতে পারে না, সেই মহাভাব তিনি ধারণ করলেন। এবং তার মধ্যে এক ঈশ্বরীয় মহাশক্তি ফেটে পড়ল। তার কাছে মানুষ ছোটা শুরু করলো, বাচ্চা ছেলে মেয়েরা সবাই ছোটা শুরু করলো। এবং শুধু তাই নয়, তাদের ভেতরেও আধ্যাত্মিক অনুভব হওয়া শুরু করলো, ইষ্টদর্শন, জ্ঞান, বিজ্ঞান, সব কিছু। সবশেষে সংবোধনে গুরুমাতা বলেন, শান্তি হলো জীবনের সবচেয়ে মূল্যবান, কারণ সুখ বেশি দিন থাকে না। সুখের পর দুঃখ আসে, কিন্তু শান্তি দিতে পারে স্বস্তি। তাই সকলকে শান্তির পথেই চলার মত দেন তিনি। ভগবান সবাই ভগবানের প্রাণ, এবং ভগবানও সবার প্রাণ। ভগবান প্রাণ দিয়ে সবাইকে ভালোবেসেছে, এবং যে যত সরল মনে ভগবানের কাছে আসতে পেরেছে, সে চট করে উপলব্ধি করতে পেরেছে যে ঈশ্বর আছে, তার ভেতরে ঈশ্বর আছে। সেটাই ভগবান বুঝিয়ে দিয়েছে। তাই প্রত্যেককে বলি, তোমরা ভগবানকে নিয়ে থাকো। ঈশ্বরকে নিয়ে যত থাকবে, তত মনের গ্লানি, মনের দুঃখ সব চলে যাবে। শুধু সেইখানে স্থির হয়ে থাকতে হবে। সেই একটাই স্থির জায়গা আছে, সেখানে আমরা যত শান্ত থাকব, ততই আমাদের কাজগুলো আরও সুন্দর হবে। চঞ্চল হলে হবে না, স্থির থাকতে হবে। স্থির থাকলে আমরা
মাথার মধ্যে কি কি কাজ আছে আমরা সেটা গুছিয়ে নিতে পারবো। তাই শান্ত হও এবং শান্তিতে রাখো। সবাইকে ভালোবাসা জানাই, সবাই যেন শান্তিতে থাকে। সুখ মানুষের জীবনে বেশিক্ষণ টেকে না, আজকে সুখ হলে তারপরে দিনই আবার দুঃখ এসে যায়। তাই শান্তির পথ অবলম্বন হচ্ছে একমাত্র ঈশ্বরের পথ। তাই সেইটাই ভগবান বলে গেছে, ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বরকে ভালোবাসো, তবেই তোমরা সেই শান্তির পথে, সেই জগতে পৌঁছতে পারবে। জয় ভগবান। তোমরা সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের মঙ্গল হোক, ভালো থাকো। জয় ভগবান। শ্রী ভগবানের 83তম জন্মবার্ষিকীতে রাম ভজন গিয়ে শ্রদ্ধা জানান অদ্বৈত সিনহা। तेरे मन में राम तन में राम तेरे मन में राम तन में राम रोम रोम में राम रे राम मेरे ध्यान लगा दे छोड़ जगत के राम रे बोलो राम बोलो राम 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 बोलो राम राम मन में राम तन में राम रोम रोम में राम रे राम मेरे ध्यान लगा दे छोड़ जगत के राम रे बोलो राम बोलो राम 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 बोलो राम राम। माया में तू उलझा उलझा दर्द भूलो राम माया में तू उलझा उलझा दर्द भूलो राम। কলকাতায় মহাজাতি সদন থেকে অনিরুদ্ধ পালের রিপোর্ট, সংবাদ প্রভাকর টাইমস।